500 কেবল সাইজ। এটাকে বলা হয় কেবল এটার। এই কেবল এটার দিয়ে ভিতরে প্রবেশ করছে। এটার পিছনে কিভাবে টার্মিনেশন করছি এই সম্বন্ধে আমি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি। মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়্যারিং করি। আমি এখন যে রুমটির মধ্যে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় এমএসবি। লাইনগুলো আমরা কিভাবে কানেকশন করে থাকি, এক একটি এমএসবি থেকে কিভাবে লাইসার পর্যন্ত ইউনিট পর্যন্ত লাইন সাপ্লাই হয়। এমএসবি T1 ইনকামিং স্ট্যান্ড, আউটগোয়িং স্ট্যান্ড, ক্যাপাসিটর স্ট্যান্ড। আমি যদি কাছ থেকে দেখাই, ড্যাশবোর্ডটা হইলো এটা। এখানে একটা বাটন আছে, এটা যদি আমি এটা চলন্ত অবস্থায় আমার ইমার্জেন্সি অফ করার প্রয়োজন হয় তখন এটা যদি আমি এভাবে নিচে প্রেস করি এটা অফ হয়ে যাবে। তারপর এইখানে আরেকটি আছে সবুজ বাটন। এটার ভিতরে কি কি আছে, পিছনে কি আছে, সামনে কি আছে এক এক করে আপনাদেরকে দেখাই। আমরা যে বিল্ডিংটা কাজ করতেছি এটা হলো 40 তলা বিল্ডিং, 8 তলা হইলো পার্কিং। 400 এটা কি আর ওয়ান এ লাল কালার বুঝাইতেছে। এই তারটা দেখেন এইভাবে টানা হইব, এই এমএসবি থেকে যাইব। এখন দেখেন এটার থেকে প্রতি তালায় কিভাবে বের হবে, কত মিটার বের হবে। দেখেন 2400 লম্বা বের হইব প্যানেল মিটারের জন্য। এই কেবল সাইজটার যেটা বের হইব এটার সাইজ কত, 35 প্রতি কেবলের তেনে একটা একটা করে বের হইব। এখানে দেখেন R1, Y1, B1 এবং N। এটা হইল গিয়া লাল কালার, হলুদ কালার, নীল কালার, কালো কালার। নিউট্রালে কালো কালার বোঝায়। এখন যদি আমি এটা দেখাই, দেখেন 9 তলা থেকে শুরু হয়েছে ইউনিট। 9 তলায় একটা প্যানেল মিটার আছে, 10 তলায়, 11 তলায়, 12 তলায়, 13, 14, 15, 16, 17। এটা 9 থেকে 17 পর্যন্ত কন্ট্রোল করবে। এখন যদি আমি যেহেতু পুরো এমএসবি বোর্ডটা অফ অন দেখাইছি, এখন যদি আমি 8 তলা অফ করার চেষ্টা করি, 9 থেকে 17 পর্যন্ত এই বাটনটা আমি যদি প্রেস করি তাহলে অফ হয়ে যাবে। এটা হইলো 18 থেকে 24 পর্যন্ত অফ থাকবে। এটা 31 পর্যন্ত আপনি অফ অন করতে পারবেন। এই পাশে হইলো স্টার্ট হয়েছে 33, 34, 35, 36, 37, 38, 39। এখানে দেখেন 4টা কেবল বের হয়েছে। এগুলো আপনারা ড্রয়িং সম্বন্ধে যদি বোঝেন তাহলে এগুলো বুঝতে পারবেন। এগুলো আপনারা ভালোভাবে ড্রয়িং এর মধ্যে দেখবেন কোন তারটা কি জন্য। এই বিষয়টা যদি আপনারা ড্রয়িং গুলো ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা ম্যানুয়াল অফ করার জন্য পুরা এমএসবিটা এটা 8 তলা কন্ট্রোল করতে পারবে। আমি পিছন সাইডে আপনাদেরকে নিয়ে যাই। এটা হলো পিছনের সাইড। এটা ইনকামিং সিটি মিটার থেকে আইছে, ট্রান্সফরমার রুমের থেকে সিটি মিটার থেকে এমএসবি। ট্রান্সফরমার আইছে আবার টিএমবি থেকে। এটি হলো বার, এটা হলো 2 সেট কন্ট্রোল করবে। ওই সাইডে আরেক সেট আছে। এখানে দেখেন এটা হলো নিউট্রাল, লাল 2টা, হলুদ 2টা, নীল 2টা। এখান থেকে আউটগোয়িং হয়েছে কিভাবে, এটাকে বলা হয় কেবল আপ, কন্ডম। এইখানে কালো যেটা দেখতেছেন এটা হলো হিসরিং। এটার আউটগোয়িং কিভাবে হয়েছে সেটা আমি দেখাই। এটা কিন্তু ইনকামিং, ইনকামিং বার। এখন আউটগোয়িং হইব এই বার দিয়ে ওই সাইডে। এটা হলো আউটগোয়িং। এই কেবল সাইজ হলো 400 এটাও 400, এটাও 400। এখানে 3 সেট। এখানে লাল, হলুদ, নীল, কালো, এটা হলো এক সেট। এটা আমরা এই যে হিস্ট্রিং ব্যবহার করছি, এটা হলো কেবল হাইড্রোলিক করতে হয়েছে। S2 আছে যেটা হাতে করা যায় নরমালি, যেমন এটার জন্য S2 করা হয়েছে। এটা হলো একটা ফিডার ফিলারের জন্য। এটা কিন্তু 3 পেজ। 3 পেজের লাল, হলুদ, নীল, কালো অবশ্যই থাকতে হবে 3 পেজে। আর্থিং বোর্ডের সাথে দিয়ে দিছি। এইখানে আরেকটি সেট আছে, এটা একটা সেট, এখানে আরেকটি সেট। এখানে কন্ট্রোল করবে 9 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 31। এটা হলো আরেকটি বোর্ড। এটা ইনকামিং সেম সিটি মিটার থেকে আইছে। বারগুলো একটু ছোট যেহেতু এটা এক সেট। এইখানে আউটগোয়িং, এটা 500 কেবল সাইজ। এটা একটু মোটা, এর দূরত্বটা একটু দূরে, এজন্য এটা 500 দিতে হয়েছে।
এখানে বার, এই যে দেখেন আমরা এই হিটশিং ব্যবহার করছি ফায়ার কইরা ভিতরে যে কেবল আপটা দিছি এটা হইলো গিয়ে আপনার হাইড্রোলিক মেশিনে প্রেস করতে হইছে। এটা হইলো একটা কন্ট্রোল প্যানেল, এর জন্য লাল, হলুদ, নীল, নিউট্রাল কেবলগুলো এটাকে বলা হয় কেবলেটর। এই কেবলেটর দিয়ে বের হইছে, বের হইয়া আমরা এই বোর্ডের ভিতরে প্রবেশ করাইছি। উপরে যেটা দেখতেছেন এটাকে বলা হয় কেবল ট্রে। আমি যদি কেবল ট্রেটা দেখাই, এখানে সব ধরনের কেবল আছে যেটা যে প্রয়োজন। এগুলো আপনাদের অবশ্যই শিখতে হবে যদি ইলেকট্রিক কাজ করেন, কোনটা কি জন্য। এখানে 35 আছে, 25 আছে, 16 আছে, 10 আছে, 400 আছে, 500 আছে, এখানে এফআর কেবল আছে। এগুলো সবই আপনাদেরকে জানতে হবে। এটা আমরা কেবল ট্রে ইউজ করছি, এইভাবে তারগুলো টানতে হয়েছে। এই কেবল ট্রে দিয়েই আমি ওইখানে দেখাইলাম, এই সেট দেয়া ভিতরে প্রবেশ করছে। এটি সব হইলো মেইন সুইচ এডি। এখান থেকে প্রতিটা জায়গায় কন্ট্রোল করা যাইব, অফ অন করা যাইব। আমি যদি ভিতরটা দেখাই, এই যে ভিতরটা দেখতে এরকম। এটার পিছনে কিভাবে টেমিনেশন করছি এই সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাই। এই যে এএমএসবি যে আলমারির মতো দেখতেছেন, এই বোর্ডটা দুই ভাগে ভাগ করা হয়েছে। এইখানে আছে নরমাল, ওই পাশটায় আছে ইসেনশিয়াল। এটার ইনকামিংটা আইছে যে দেখেন 140 mm 3 পেজ লাইন। এটার ইনকামিং হলো এই জায়গায়, আউটগোয়িং হলো এই জায়গায়। আউটগোয়িং গুলো আমরা কিভাবে সাজাইছি, কিভাবে সুন্দর করিয়া আপনার জয়েন দিতে হইছে, এগুলো কেবল আপ। এটি সাইজ কেবল হলো, এটা হলো 50, এটা হলো 25, এটা হলো 35, এটাও 35, এটা হলো 16 কম্বিনেশন করতে হয়। অবশ্যই শিখতে পারবেন। কাজ এমন কোনো বিষয় না, যদি মনোযোগ দিয়ে কাজটা শিখেন আপনার এই কাজে আসবে। এই কাজগুলো আমরা করতেছি, যেগুলো এখনো টেমিনেশন করি নাই, সাইজ মতো কাটতেছি। এগুলো প্রবেশ করাম, আরো বাকি রয়েছে 2 সেট। এখানে 1 সেট বাকি রয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। এইখান থেকে এটা হইলো গিয়া নরমাল, এটা হলো ইসেনশিয়াল। এই ইসেনশিয়ালের এই জায়গায় আমরা টেমিনেশন করছি। এটা হইলো আপনার জেনসের থেকে আইছে, জেনসের থেকে এএমএ বোর্ড, এএমএ বোর্ডের থেকে এই জায়গায় যদি কোনো কারণবশত কারেন্ট চলে যায়, এটাই কভার করবে। আপনার পলিডোর আছে, লাইসার আছে। এটার জন্য আমরা কেবল ইউজ করছি 240 mm। এটাকে বলা হয় এফআর কেবল। এটাও আপনার কেবল আপ দিতে হয়েছে এবং কি হিটশিং দিতে হয়েছে, হিটশিং দিয়ে ফায়ার করে দিতে হয়েছে। এটার আউটগোয়িং গুলো আমি দেখাই। এখানে 25 mm, এটা 50 mm, এটা 150, 2 সেট আছে। তিনতলা বিল্ডিং এর লিফট উঠানামা করার জন্য এখানে লিফট আছে, ওয়াটার লাইসার আছে, সবই কিন্তু এই জায়গায় আছে। কিভাবে এটা টেমিনেশন করতে হয় সম্পূর্ণটাই কিন্তু 3 পেজ। 10-এর থেকে 3 তলা পর পর একটা করে ডিবি আছে, এই ডিবি কন্ট্রোল করবে এই জায়গা থেকে। কাজের প্রতি একটু মনোযোগ দিলে সবাই কাজ শিখতে পারবে। এটা আপনাদের অনেকের রিকোয়েস্টের ভিডিও আছিল, আমরা কিভাবে টেমিনেশন করি পিছনে। এই যে দেখলেন, আমরা এগুলো কেবল বলা হয়। আপনার জানতে হবে এইখান থেকে এটার ডিবিটা, যে লাস্ট মাথার ডিবিটা কোথায় বসবে, সামনে এবং পিছনে এরকম কানেক্ট করে দিবেন, শেষ। আপনার কাজটা এখানেই শেষ। কিন্তু জানতে হবে যে কেবল সাইজটা কত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।